ঢাকা বিশ্ববিদ্যালয় সিএনইটিএম 2024-25 শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছেন। আজকে তোমাদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং এর গ্রামাটিক্যাল কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, কি রয়েছে, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুক। এখন কথা হচ্ছে আমাদের অপশনগুলো কি আছে, রিডস, রিডিং, রিডিং, টু রিড। এখন আমরা প্রথমত জানি অপশনগুলোকে আগে আমরা একটু টেস্ট করব। এখন দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্বের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয়। তাহলে অলরেডি এস বাই এস যুক্ত কি একটি ভার্ব রয়েছে অথবা ফাইনাল ভার্ব রয়েছে, তাহলে রিডসটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। পরবর্তী অপশনে যাব। এখন দেখো, টু রিড, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। টু প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো রুলসের নিয়ম নেই, শুধুমাত্র লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এরকম যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি আসতে পারে। তাহলে টু প্লাস আলটিমেটলি হওয়ার কথা ছিল কি V1, যা নেই, তাহলে এইটা ভুল। এখন দেখো, অলরেডি একটা ভার্ব আছে, আমরা জানি একটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটার সময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে রিডটা তো কখনোই হবে না, তাহলে এটা আগে বাদ। এখন কথা হচ্ছে, আমরা আগে মানাতামলের নিয়মটা আমরা ফলো করবো না, আলটিমেটলি আমাদের মেইন নিয়মটা পড়তে হবে। কিছু ভার্ব রয়েছে, যে সকল ভার্বের পরে আমাদের টু প্লাস V1 হয়, ভার্ব প্লাস আইএনজি হতে পারে। তার মধ্যে কিছু ভার্ব হচ্ছে ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ। এই সকল ভার্বের পরে মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি হতে পারে, টু প্লাস V1 হতে পারে। যেহেতু আমাদের অপশনে টু প্লাস V1 নাই, তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে রিডিং। তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে কি রিডিং।